আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 12 নম্বর পারা 11 নম্বর সূরা, সূরাটির নাম হচ্ছে সূরা হুদ। এই সূরার 4টি আয়াত 8, 9, 10, 11, এই 4টি আয়াত আমি এই মুহূর্তে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ অল্প একটু সময়ে এই 4টি আয়াতকে সামনে রেখে সামান্য কয়েকটি কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সূরাটির নাম হচ্ছে সূরা হুদ। একজন নবীর নাম হুদ আলাইহিস সালাম। হযরত নূহ আলাইহিস সালামের পরে নির্দিষ্ট একটি সময় পরে একটি জাতির, যেই জাতির নাম ছিল কওমে আদ, ওই জাতির নিকট আল্লাহর পক্ষ থেকে প্রেরিত যেই নবী, সেই নবীর নাম হলো হযরত হুদ আলাইহিস সালাম। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই জাতির ব্যাপারে উল্লেখ করেছেন যে এদের মতো জাতি, এদের মতো মানুষ, সুঠাম, দীর্ঘদেহী, প্রচণ্ড শক্তিশালী, মজবুত আর কাউকে পৃথিবীতে বানান নাই। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। এদের মতো আর কাউকে আল্লাহ বানান নাই। এরকম একটি জাতি, ওই জাতির নাম ছিল কওমে আদ। ওই জাতির কাছে, ওই জাতির ধারাবাহিক নাফরমানির কারণে আল্লাহ তাআলা যে নবীকে আল্লাহর দিকে ডাকার জন্য পাঠাইছিলেন, ওনার নাম হচ্ছে হুদ আলাইহিস সালাম। তো এই সূরার মধ্যে ওই জাতি এবং হুদ আলাইহিস সালামের বিস্তারিত ঘটনা উল্লেখ আছে। কোরআনুল কারীমের মধ্যে 5 জন এমন নবীর ঘটনা আছে, যেই 5 জন নবীর কওম আল্লাহর এই জমিনে সবচেয়ে বেশি নাফরমানি করেছে, সীমা লঙ্ঘন করেছে, অবাধ্যতার চূড়ান্ত সীমা অতিক্রম করেছে। এমন জাতি উল্লেখযোগ্য হলো 5 জন নবীর কওম। এবং বিনিময়ে এই 5 জন নবীর কওমকে, সম্প্রদায়কে আল্লাহ তাআলা চূড়ান্তভাবে আযাব দিয়ে একেবারে ধ্বংস করে দিছে, একদম ধ্বংস করে দিছে আল্লাহ তাআলা, চূড়ান্ত আযাব দিয়ে পুরা জাতি শেষ করে দিছে একসাথে। একেবারে সামান্য কয়েকজন ওই নবীর অনুসারী ব্যতীত বাকি পুরা জাতিকে আল্লাহ তাআলা শেষ করে দিছেন। এমন নবী হচ্ছেন 5 জন, যেই নবীর কওম আল্লাহর আযাবে শেষ হয়েছে। এই 5 জন নবী হলো হযরত নূহ আলাইহিস সালাম, হযরতে হুদ আলাইহিস সালাম, হযরতে সালেহ আলাইহিস সালাম, হযরতে লূত আলাইহিস সালাম। এই 5 জন, নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম। এই 5 জন নবী, এই 5 জন নবীর কওম আল্লাহর আযাবে, নাফরমানি আর পাপের সীমা লঙ্ঘন করার কারণে চূড়ান্তভাবে আল্লাহ তাআলা আযাব দিয়ে চিরতরে শেষ করে দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন সূরার মধ্যে এই 5 জন নবীর কওমের নাফরমানি, পাপ এবং সীমা লঙ্ঘন, নবীদের দাওয়াত, দিবানিশি চেষ্টা এবং শেষ পর্যন্ত আল্লাহর আযাব, এই কথাগুলো বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ তাআলা সংক্ষিপ্ত, বিস্তারিত, বিভিন্ন আঙ্গিকে, প্রেক্ষাপটে উল্লেখ করছে। কিন্তু তন্মধ্যে এই বেয়াদব, এই বেটা ওঠ, বেটা এখান থেকে, এর উঠাও, এই পাঞ্জাবি ওলার উঠাও, ওঠো, তুমি উঠো, তুমি উঠতে হবে বেটা, তুমি উঠো, হ্যাঁ তুমি উঠো, হ্যাঁ তুমি ওঠো, ওঠো ওঠো, হ্যাঁ দেখুক সবাই, যাও বাইরো, বাইরো থেকে, বাইরো, যাও বাইরো, তোমারে দেখে 1000 ছেলে শিখবে, যাও বাইরো, বাইর করে দেওয়ারে, হ্যাঁ যাও বাইরো, জীবনের তরে মৃত্যু পর্যন্ত মনে থাকবে
হ্যাঁ, হাসতে হাসতে যাও, এবার যাও, ভাল লাগেনি মাতবর কোথাকার। হ্যাঁ, একজনেই 1000 জনের জন্য সবক হবে। আবার তাকাইও না, তাকাইও না, চাইয়া লাভ নাই, বাদ গিয়ে চাইও। ঠিক আছে ভাই, আমরা সুন্দর করে বলছি কিনা বলেন, বলেন না, আমি সুন্দর করে বলছিলাম কিনা? তাইলে সে চালাকি করলো কেন? দোস্ত, এটা বুঝা দরকার আব্বা। এই বর্তমান পৃথিবীতে আধুনিক যারা কাফের মুশরিকদের মধ্যে যারা যাররা পরিমাণ বিবেক যাদের আছে, গবেষক, ওদের কাছেও বর্তমানে আমার কাছে নির্ভরযোগ্য পত্রিকা আছে, ম্যাগাজিন আছে, যে বর্তমান আধুনিক সামান্য বিবেকবান গবেষকও কাফের, তাদের কাছেও এটা বক্তব্য যে এই মোবাইলে যারা আসক্ত তারা মানসিক ভারসাম্যহীন, প্রতিবন্ধী। মোবাইলের এই আসক্তি, এই যথেচ্ছ ব্যবহার আমাদের লক্ষ লক্ষ ছেলে মেয়েকে, কিশোর যুবককে এক কথায় প্রতিবন্ধী বানায় ফেলছে, মানসিক ভারসাম্যহীন। আব্বা, এই মাতাল বোঝে না কি করছে। হালাল হারাম, উচিত অনুচিত, ভালো মন্দের পার্থক্য শক্তি উঠে গেছে। আমি আমার এই 2 চোখে আব্বা, নিজ চোখে পাবনা, আমি মাহফিলে গিয়া, পাবনা বাংলাদেশের সবচেয়ে বড় মেন্টাল হসপিটাল যেটা পাগলের, ওইখানে আমি নিজে আসর থেকে মাগরিব একদিন ঘুরছি ভিতরে অনুমতি নিয়ে। ওনারা মাহফিলওয়ালারা আমার ভিতরে নিছে অনুমতি নিয়ে, পুরাটা টাইম আমি দেখছি। প্রিয় ভাই, বিশ্বাস করো, আমার এই চোখে দেখছি। যদি আমি 500 লোক দেখে থাকি পাগল, তো বিশ্বাস করো শুধু 2 জন মানুষ আমি দেখছি বৃদ্ধ মানুষ, আর নাই তো 498 জনই পাগল, যে নওজোয়ান যুবক। আমার সাথে যারা ছিল আমি তাদেরকে বলছি, আপনি গুনেন, শুধু 2 জন মানুষ পাইছি বুড়া। সিলেট এক মাহফিলে এক জায়গায় একজন বড় একটি প্রাইভেট মেডিকেল কলেজের হাসপাতালের মেডিকেল কলেজের চেয়ারম্যান, উনি বলছেন, হুজুর, আমাদের এই বৃহৎ এই হসপিটালে প্রতিদিন যেই রুগীদেরকে আইসিইউতে ঢুকানো হয়, মানে সবচেয়ে মারাত্মক রুগীকে আইসিইউতে ঢুকায়, কাজে হুজুর প্রতিদিন যে রুগীদেরকে আইসিইউতে ঢুকানো হয় তন্মধ্যে সিংহভাগ, 3 ভাগের 2 ভাগই হচ্ছে যুবক। প্রতিমধ্যে এমন অ্যাক্সিডেন্ট, যেই অ্যাক্সিডেন্ট করে মোটরসাইকেল বা বিভিন্নভাবে, যার দ্বারা আইসিইউতে না ঢুকাই আর উপায় থাকে না, এবং বারবারই অধিকাংশ লাশই বের হয়। তোমরা কোনোভাবে বুঝতে চাচ্ছ না আব্বা, মোবাইল তোমার ঘরে পাগল বানায় দিছে। একদিন থামবা, আজ না হোক কাল, হয় তুমি থেমে যাইবা, নাহলে আল্লাহর ফয়সালা তোমারে থামাই দিবে। থামতে তোমাকে হবেই বাপ। আজ হয়তো কষ্ট লাগছে আমরা বলাতে, কিন্তু একদিন তুমি থামবা, একদিন মনে পড়বে এই ঘন্টা, এই মিনিট, এই সেকেন্ডগুলো অনাদরে, অবহেলায়, মোবাইল টিপতে টিপতে আর নারী দেখতে দেখতে, ফালতু ছবি দেখতে দেখতে, বেহুদা, একদিন মনে পড়বে, আহা, আমার হায়াতের কত লম্বা সময় আমি শেষ করে দিছি, আমি কত লম্বা শেষ করে দিছি। আরবি ভাষার বিখ্যাত কবিতার লাইন এটা, ফায়া লাইতা শাবাবা ইয়াউদু, হায় বৃদ্ধ বয়সে মানুষ আফসুস করে আর বলে, হায় একদিনের জন্য, ইয়াউমান, একদিনের জন্য যদি হায় আমার যৌবন আবার ফিরে আসত, যৌবন আমার ফিরে আসত। একদিন এই সময়ের জন্য আফসোস করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেককে কিয়ামতের দিন আল্লাহ তাআলা যৌবনের ব্যাপারে জিজ্ঞেস করবে, ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু, আমার বান্দা, আমার দেওয়া যৌবন তুমি কোথায় ব্যয় করেছো?